বাহী শঙ্করপুর উত্তরপাড়া আলামিন যুব সংঘের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মহাসম্মেলনের বিশেষ আকর্ষণ সুদূর কুয়াকাটা থেকে আগত মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব কুয়াকাটা। মুফতি মাহফুজুর রহমান জাবের সাহেব কুয়াকাটা। বিষয় জান্নাত ও জাহান্নামের আলোচনা, সূরা সাফফাত আয়াত নং 41 থেকে 70। হযরতকে উক্ত বিষয়ের উপর ওনার গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে আলামিন যুব সংঘের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াসাল আলিমান কাদিরা হাইয়ান কাইয়ুমান সামিআন বাসীরা والذي أعلى معالم العلم وأعلامه وأظهر شعائر الشرع وأحكامه ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان সবাই দুরূদ ইব্রাহিমী পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। ई चमन सखरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। जिंदगी है अज़बराए बंदगी जिंदगी बेबंदगी शर्मिंदगी। आयश अशरत के लिए दुनिया नहीं
याद रख तू बंदा है मेहमान ही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बेस कॉमन একটু লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي محمد عربی ہے وہ نبی رستے پیشوا محمد عربی ہے وہ نبی رستے پیشوا عالم ہوا جس کی پیدائش سے اجالا عالم ہوا جس کی پیدائش سے اجالا شفیع الامم ہمارا نبی روز قیامت شفیع الامم ہمارا نبی روز قیامت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت شفاعت کرے گا اللہ کے پاس گناہگار امت শঙ্করপুর উত্তরপাড়া আল আমিন যুব সংঘের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ইসলামী মহাসম্মেলন উপস্থিত মাহফিলের সম্মানিত সভাপতি শাইখুল হাদিস আল্লামা মুনিরউদ্দিন সাহেব ও শায়েখ মাওলানা আব্দুল খালিক সাহেব হাফিজাহুমুল্লাহ তাআলা। ধারাবাহিক অনেক আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। আমার পরে কি করবো? শেষ? কাসিম হিসাব করে গেছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আল্লাহ তাআলা প্রত্যেকের কথা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই উপরের বক্সটা একটু স্টেজের দিকে অ্যাঙ্গেল করেন, এই মনিটর বাড়াইলে মনিটর একটু রিভাব দিয়ে দেন। তো আজকের মাহফিল পে আমরা খুশি না বেজার? জোরে কর না। আপনাদের যে আওয়াজের অবস্থা, ঘুমে ধরছে? আমি দুর্বল, আমি লং টাইম সফর করছি। আপনারাও কি দুর্বল? তো জোরে একবার কর না আলহামদুলিল্লাহ। হয় নাই, কাম হয় না। আরো জোরে আলহামদুলিল্লাহ। আমাকে বিষয় দেওয়া হয়েছে জান্নাত ও জাহান্নাম, এটা ঠিক আছে, কিন্তু সূরা সাফফাতের 41 থেকে 70 আয়াত, এই এখানে প্রায় 30টা আয়াত, ঠিক নেই? এই 30 আয়াত আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। জান্নাত জাহান্নামের বিষয়ের উপরে আমি আলোচনা করতেছি, তবে নির্ধারিত এই লম্বা আলোচনা করতে অনেক সময় লেগে যাবে। যতটুকু আলোচনা করব আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে শোনা ও আমাকে বলার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন মাটির থেকে, মাটির মধ্যে আবার আল্লাহ নিয়ে যাবেন, আবার মাটির থেকে উঠাবেন। এই আয়াত
মিনহা খলাকনাকুম, তোমাকে আমি মাটির থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটিতে নিয়ে যাব, ওয়া মিনহা নুখরিজুকুম, আবার উঠাবো, তারাতান উখরা, শেষবারের মতো। এই যে তিনটা জুমলা এখানে আল্লাহ যে তিনটা অধ্যায় মানুষের বর্ণনা করেছেন, এই তিনটা অধ্যায়ের মধ্যে প্রত্যেকটা মানুষ সীমাবদ্ধ, এর বাইরে কেউ যেতে পারবে না। কেউ কি আছেন এই ময়দানে বলতে পারবেন, হুজুর মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেছে ঠিক আছে, কিন্তু আমি মরবো না, দ্বিতীয় অধ্যায় আমাকে যে আল্লাহ আবার নিয়ে যাবেন, ওয়া ফিহা নুঈদুকুম, না আল্লাহ আমি আল্লাহর কাছে যাব না, আমি কবরে যাব না, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? অথবা এমন গ্যারান্টি কেউ দিতে পারবেন যে হুজুর ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ যে বলছে আবার উঠাবে, আমি উঠবো না, মরবো ঠিক আছে, কিয়ামত উঠতে হবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার যেতে চাই, ডুবে গেলে বেলা যে আর ওঠে না, থেমে গেলে মেলার আর জমে না, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আল্লাহ তাআলা বলে মিনহা খলাকনাকুম, হে বান্দা আমি আল্লাহ তোমারে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার আমি আল্লাহ তোমায় মাটির মধ্যে নিব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার আমি আল্লাহ তোমায় মাটির মধ্যে নিয়ে যাব, মিনহা আই মিনাত তিন, আমি আল্লাহ মাটির থেকে বানাইলাম, মাটির মধ্যে কোনো হিংসা নাই, মাটির মধ্যে অহংকার নাই, মাটি শুধু ধৈর্য শিক্ষা দেয়, কেমনে মানুষ তোমার ধৈর্য ধরতে হবে, কেমনে মানুষ এত বিল্ডিং বানায়, বেকু দিয়া কোদাল দিয়া খন্তা দিয়া মাটি কাটো, এত কষ্ট মাটিরে দাও, মাটি কখনো রাগ করে না, মাটি আল্লাহর গোলাম হয়ে ধৈর্যের পরীক্ষা দিতেছে। এ মানুষ তুই তো এই মাটির তৈরি, তোর ভিতরে কেন এত অহংকার, তোর ভিতরে এত কেন দম্ভ? আল্লাহ তাআলা বলে মাটির থেকে বানানোর আগে আমি আল্লাহ প্রথমে রূহ জগতে তোমারে সৃষ্টি করেছি, রূহ জগৎ থেকে আমি আল্লাহ তোমায় মায়ের গর্ভে নিলাম, মায়ের গর্ভে নেওয়ার পর আলমে আরহাম, আলমে আরওয়া থেকে আলমে আরহামে আমি আল্লাহ নিয়ে আসলাম। এখানে আমি আল্লাহর শুধু দয়া আর দয়া, আমি আল্লাহ কোনো রাগ করি নাই, আমি আল্লাহ শুধু দয়া করছি, দুনিয়ায় দয়া করব, কিন্তু দুইটা জায়গায় দয়া করব না, আলমে বারজাখ অর্থাৎ কবরে আর হাসরে, এই দুই জায়গায় দয়া হবে না। ভালো করে বুঝে নেন ও মুসলমান, আল্লাহর একটা নাম যেমন রহমান, আর একটা নাম কিন্তু কাহার। রহমান অর্থ দয়ালু, কাহার অর্থ হলো রাগী আল্লাহ। দুইটা নামের কার্যক্রম আলাদা। আল্লাহ যখন রাগ করে বান্দা চিন্তা করেন যার দয়াটা যত বড়, রাগটাও কিন্তু তত বড়। আমার আল্লাহকে আমি আল্লাহ তোরে দয়া করলাম, মায়া করলাম, মায়ের গর্ভে আমি আল্লাহ কেমন দয়া তোরে করলাম। মায়ের গর্ভে তুই একা থাকবে, এটা আমি আল্লাহ তাআলার ভালো লাগে না। এই জন্য আমি আল্লাহ মায়ের গর্ভে তোমারে 9 মাস কিংবা 10 মাস পর্যন্ত ফেরেশতা দিয়া পাহারা দিয়েছি। তোর ওই মুখটা পবিত্র, ওই মুখ দিয়ে তুই আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবি। এই জন্য আমি তোর মুখটায় মায়ের নাপাক রক্ত লাগাই নাই।
তোর নাভির সাথে, মায়ের নাভির সাথে আমি আল্লাহ একটা তার লাগাইয়া দিছি, খাবার সাপ্লাই দিয়েছি। একটু জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার? আমি আল্লাহ খাবার সাপ্লাই দিলাম। আবার যখন দুনিয়াতে আসছো, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ায় আর বাঁচতে পারে না। কিন্তু তুমি আমি যখন দুনিয়াতে আসছি, তোমার আমার ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি মায়ের ব্যথা। এরপরেও মা এক ব্যথা সহ্য করে কোনো ইতিহাস নাই যে সন্তানকে রাগ করে মেরে ফেলেছে। বরং চেহারার দিকে তাকাইয়া মা যেন সব ব্যথা নিমিশেই ভুলে যায়, ঠিক কিনা? হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন দয়ার আল্লাহ আমার, কেমন মায়ার আল্লাহ। দুনিয়াতে আসার পর পশু পাখি নিজের খাবার নিজে তালাশে ব্যস্ত হয়ে যায়। তুমি আমি এত দুর্বল, এত দুর্বল, দাঁড়াইতেও পারি না, কথা বলতেও পারি না। আল্লাহ কয় টেনশন নাই, তোর মায়ের বুকে আমি আল্লাহ এমন খাবার বানায়া দিলাম, ওই মায়ের দুধের মধ্যে আমি আল্লাহ এমন পুষ্টি দিয়া দিলাম, গোটা দুনিয়ার বিজ্ঞান মিলে মায়ের দুধের এক ফোঁটা বিকল্প বানাতে পারবে না। 2 বছর 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করার পর ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে, খাবার দরকার। শুধু শুধু ভাত মজা লাগবে না, মাছ বানায়া দিলাম। সুরমা নদীর দিকে তাকায় দেখ, হাওরের দিকে তাকায় দেখ, বিলের দিকে তাকায় দেখ, কত ধরনের মাছ আমি আল্লাহ বানাইলাম, কত ধরনের গোশত তোর জন্য বানায়া দিছি। তুই এগুলো খাবি, খা। আমি আল্লাহ শুধু রহমান নামের কাজ দেখাই, শুধু দয়ার দয়া। আমি আল্লাহ তোরে এত নেয়ামত দিলাম, আমি আল্লাহ তোর কাছে টাকাও চাই না, ব্যাগ চাই না, পয়সা চাই না। আমি আল্লাহ একটু চেয়েছিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোরে বানাইছি একটু আমার ইবাদত করবি, আর কিছু না। এই মায়া কইরা যে আমি আল্লাহ তোরে বানাইলাম, ওই কপালটা দিয়ে আমি আল্লাহর একটু সিজদা করবি, তাও করলি না। ফজরে ডেকে আমি আল্লাহ তোমারে পাইলাম না, জোহরে ডেকেও পাইলাম না, আসরে পাইলাম না, এশায় পাইলাম না, মাগরিবে পাইলাম না তোমায়। এ বান্দা, ওই বান্দা তো ফজর কাজা করতে পারে যে জানে তার জোহরে জানাজা হবে না, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছোবল, বিষাক্ত ওই সাপের ছোবল, বেনামাজির সাজা। এমনও
তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হে মুসলমান ইমানদার, কেমনে তুমি ঘুমাও এত আরাম করে ফজরে? ওই শীতের মধ্যে তুমি গ্যাপ কম্বল গায়ে দিয়ে আরামে ঘুমায় গেলা, টেনশন নাই, ফজর চলে গেল। আল্লাহ কয় আমি তোরে মাটির থেকে বানাইলাম, সব দয়া দেখছো, শুধু দয়া দেখছো বানানোর পর। এই দুনিয়ায় আসার পর দয়া, আমার দয়া গণনা করে শেষ করতে পারবি না। দুনিয়ার সব কলমগুলো যদি গাছগুলো কলম বানায় নাও, দুনিয়ার নদীর পানিগুলো যদি কালিও বানায় নাও, আমি আল্লাহর প্রশংসা লেখা শুরু করে দাও, আমি আল্লাহর তোমার ওই কলমের কালি ফুরে যাবে, আমি আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। যেখানে যাও আল্লাহর কুদরত। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত অস্বীকার করবা, আল্লাহর দয়া গণনা করে শেষ করা যাবে না। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অফুরান। কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকোষ কালো। কোথা পেল মানবিক জীবন বিধান, কোথা পেল মানবিক আল কোরআন। জবাব একটা, সবই আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। একটু জবান খুলে বলেন কে মহান? রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? وتعز من تشاء وتضل من تشاء। ইজ্জত আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। সুতরাং গোলামি চলবে কার? এই জোরে বলেন, ক্ষমতা চলবে কার? আপনারা এমন আওয়াজ দেন মনে হয় যেন সবাই ক্ষুধা লইয়ার পরে বইছেন। আল্লাহ নামটা নিতে কষ্ট হয়। জোরে কোন ক্ষমতা কার? জোরে বলেন কার? হুকুম চলবে কার? রাজনীতিও চলবে কার হুকুমে? পরিবার চলবে কার হুকুমে? সমাজ চলবে কার মতো? আল্লাহর হুকুমে সব চলবে, নবী আদর্শে চলবে। এ মুসলমান ইমানদার, এই জন্য বলেছে আল্লাহর গণন, আল্লাহর দয়া গণনা করে শেষ করতে পারবা না। এ মুসলমান, আমার আল্লাহ কয় আমি আল্লাহ তোরে দয়া করলাম, মায়া করলাম, আমি আল্লাহর ইবাদত করার জন্য তোরে এতবার সিগন্যাল দিলাম।
এরপরও মানো নাই। দেখেন আয়াতের দ্বিতীয় অংশের আলোচনার আগে আল্লাহ কত বড় ধমক দিলেন। কাইফা লিত্তাদবিখ, আল্লাহ ধমক দিয়ে বলছেন তাকফুরুনা বিল্লাহ, কেমনে আল্লাহর অস্বীকার করো। ওয়া কুনতুম আমওয়াতা, তুই তো মৃত ছিলি, ফাআহইয়াকুম, তোরে না আমি জীবিত করছি। সুম্মা ইউমিতুকুম, আবার আমি তোমারে মারব। তাহলে তোমার এত দম্ভ কেন, এত ক্ষমতা কেন? তোরে ক্ষমতায় মানায় না, দম্ভে মানায় না, অহংকারে তোরে মানায় না। অহংকার আমি আল্লাহর, ক্ষমতা আমি আল্লাহর, দম্ভ আমি আল্লাহর। এই দুনিয়ায় ফেরাউন অহংকারী দেখাইছে, আল্লাহ নীল নদের পানিতে চুবাইয়া মারছে, ঠিক কিনা? নমরুদ অহংকারী দেখাইছে, আল্লাহ বড় কামান ব্যবহার করেন নাই, ল্যাংরা ঠ্যাং ভাঙা মশা দিয়া নমরুদরে আল্লাহ সাইজ করে দিয়েছে, ঠিক কিনা? আমান কারুন ক্ষমতার বাহাদুরি দেখাইছে, আল্লাহ তারে টিকতে দেয় নাই। গাদ্দাফি 40 বছর পর্যন্ত এত অহংকার করলো, থাকতে পারে নাই। বাংলাদেশেও তাকায় দেখো কত অহংকার করলো, অথচ কেউ দেশে নাই। ঠিক আপনার আস্তে কইলো ঠিক, জোরে কইলো ঠিক, জোরে কর না ঠিক না বেটে? যারা পরবর্তীতে আবার আছেন আপনারা বুঝে শুনে এরপর নেতৃত্ব দিয়েন, ঠিক না? কারণ পূর্ববর্তীদের থেকে নসিহত নেওয়া হলো পরবর্তীদের জন্য উচিত। তবে আমি একটা কথা বলি, এই বাংলায় 16 বছর বাদ দিলাম, 54 বছর পরিপূর্ণ। এই 54 বছরে আজও বাংলার মানুষ পরিপূর্ণ স্বাধীনতা পায় নাই, ঠিক কিনা জোরে বলেন? এই বাংলার মানুষ স্বাধীনতা সেদিন পাবে ইসলামের পতাকা প্রত্যেকটা জনপদে যেদিন উড়বে সেদিন, ঠিক কিনা জোরে বলেন? ঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত ইসলামকে যদি আপনি কায়েম করতে পারেন, খেলাফার স্বপ্ন যদি দেখতে পারেন, এই বাংলাকে যদি ইসলামের বাংলা করতে পারেন, আশা করা যায় এ বাংলায় দুর্নীতি থাকবে না, হত্যা থাকবে না, অন্যায় থাকবে না, এই বাংলার টাকা বিদেশে আর পাচার হবে না ইনশাআল্লাহ। আপনাদের একটা কমন সেন্স হয়ে গেছে জি, এই এদেরকে ভোট দেওয়া লাগবে, নাইলে শান্তিতে থাকতে পারবো না। এই কমন সেন্স যেদিন চেঞ্জ করবেন সেদিন থেকে শান্তি শুরু হবে, যে না আমরা এখন থেকে ইসলামকে আমরা পাওয়ারফুল করব। দেখবেন যেদিন আপনি ওমরের মতো নেতৃত্ব স্বপ্ন দেখবেন যে আমার একজন নেতা ওমরের মতো হবে, আপনি স্বপ্ন দেখবেন আমার নবীজির মতো নেতৃত্ব চাই, আপনি স্বপ্ন দেখবেন আমি খেলাফার স্বপ্ন দেখছি, আমার দেশ সুন্দর হবে, আমার সমাজ সুন্দর হবে, আমার পরিবার সুন্দর হবে, সেদিন থেকে বাংলায় শান্তি আসবে। এর আগে শান্তি আশা করা বোকামি, আর কোনো চিন্তা করে লাভ নেই। ওই যে ক্ষমতায় আওয়ার আগে আর বিশাল বিশাল ভাষণ দেখে আপনারা সবাই ঘুরে যান গা, টুপিও একটা মাথায় চাপে শক্ত কইরা, ঠিক না? আর ধর্ম ব্যবসা বলে আমরা করি। ক্ষমতায় আসার আগে ভাষণ তাদের মঞ্চ মাতানো, একটি গমের কোনাও মেরে খাবে না কখনো। ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা, ক্ষমতায় আসার পরে চিনে না সে মানুষ কারা। স্বার্থ হাসিল হলো এখন কার ডাকে কে দিবে সারা, ঠিক কিনা? মোরা চাই দেশের ভেতর শুধু নেতা নয় যে নীতির বদল, তবেই বনবে দেশের ঘরে ঘরে সুখের ফসল। এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা, এসো তাই গুড়ে ফেলি নাস্তিকতার দেয়াল ঘেরা। হবে না শান্তি দেশে ইসলামেরই শাসন ছাড়া, ঠিক কিনা জোরে বলেন? এ মুসলমান ইমানদার, অনেকে আবার বলবেন হুজুর রাজনীতির মধ্যে কেন ঢুকলেন? কোরআন আল্লাহ রাজনীতি দিয়া বইরা রাখছে, ঢুক না ঢুকে উপায় কই? হাদিস আল্লাহ রাজনীতি দিয়া বইরা রাখছে, তবে বাংলার রাজনীতির দিয়া আল্লাহ কোরআন বলে নাই। রডের বদলে বাঁশ দেওয়ার রাজনীতি আল্লাহ কোরআনে কয় নাই, ঠিক নেই? কি রাজনীতি কোরআন আমাদের শিক্ষা দেয়? সুলাইমান আলাইহিস সালামের ঘটনা, রানী বিলকিসের ঘটনা পড়ে দেখেন, রাজনীতি আর রাজনীতি। আহসানুল কাসাস, কোরআনের সবচেয়ে সুন্দর কিসসা হলো ইউসুফ নবীর কিসসা।
এটার মধ্যেও দেখেন রাজনীতি আর রাজনীতি। ইউসুফ নবীকে যখন জুলাইখা অপকর্মের জন্য উদ্বুদ্ধ করলো, ইউসুফ নবী দৌড় দিলেন, দরজাগুলো খুলে গেল আল্লাহর হুকুমে। সামনে আজিজে মিশর দাঁড়ানো, আজিজে মিশর ডেকে বলে, ইউসুফ এটা কি করতেছ? জুলাইখা কয়, ইউসুফ আমার সাথে জোর করে অপকর্ম করতে চাইছিল, আমি তারে দাওয়া দিছি। নাউজুবিল্লাহ বলে। ইউসুফ ডানে তাকায়, কেউ নাই, কেমনে বলবে আমি নির্দোষ? জিবরিল কয়, ইউসুফ তোমার সাথে আল্লাহ আছে, বলো তুমি নির্দোষ। ইউসুফ বলে, আমি নির্দোষ। এবার আজিজে মিশর বলে, হাতু বুরহানুকুম, তাইলে দলিল দাও। ইউসুফ নবীর আল্লাহ দলিল দেখাইলো। তাফসীরে ইবনে কাসির রাইসুল মুফাসসিরিন আল্লামা ইবনে আব্বাস বলে 6 মাসের একটা দুধের বাচ্চা তার সাক্ষী দিয়েছিল। জুব্বা যদি সামনের থেকে ছেঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী পেছন থেকে, তাহলে ইউসুফ দোষী পেছন থেকে ছেঁড়া থাকলে জুলাইখা দোষী, কারণ জুলাইখা আক্রমণ করেছে। আজিজে মিশর তাকায় দেখে আসলে জুলাইখার দোষী, কারণ ইউসুফের জামা পেছন থেকে ছেঁড়া ছিল। जुलाइका के दिलंबर दीवाना में खुद न गुफ्ती निशाने अज मकामे खुद न गुफ्ती नमी दानम के नामत अज के पुरुषम कुजाया बम मकामत अज के पुरुषम मनम तिश्ना तु आबे जिंदगानी मनम कुश्ता तु जाने जावेदानी अगर खाही तोरा आखिर चे नामाज वगर माही तोरा मंजिल खुदामाज बगुप्त अहवाल माँ बर के जहानात बगुप्त आगा रजी का रातमामास अजीजे मिसरमो मिसरम मकामास। বিশাল ঘটনা, বলার সময় নাই আমার টপিক ওইটা না, আমি শুধু উদাহরণ দিচ্ছি। এখানে দোষী ছিল জুলাইখা না ইউসুফ? জেল হয়েছিল কার? রাস্তার টাকা টেন্ডারবাজি করে ওরা, ব্রিজের টাকা টেন্ডারবাজি করে ওরা, আর জেল খাটে আমার আহলে হক ওলামায়ে কেরাম, ঠিক কিনা? জিনা করে উদ্বুদ্ধ করে জুলাইখা, জেল হয় ইউসুফের। সুতরাং আল্লাহ শিক্ষা দিয়ে দিছে ওলামায়ে কেরাম টেনশন করবা না, জেলে যাওয়া লাগবে, অপবাদ নিয়ে জেলে যাওয়া লাগবে, যত কষ্ট হোক ইসলাম প্রচারে তোমার বাধা আসবে, জেলে যাওয়া লাগবে। তবে শেষ পরিণাম ওই জালেমরা দুনিয়ায় অপদস্থ হবে, আর ওলামায়ে কেরামকে আল্লাহ সম্মানিত বানায়া দিবে। এ মুসলমান, শিক্ষা নাও, শিক্ষা নাও। অহংকার কোন মানুষকে মানায় না, অহংকার আমার আল্লাহর, দম্ভ আমার আল্লাহর। তুমি কেমনে অহংকার করো, দম্ভ করো, দম্ভ করো, অহংকার যদি করো, এমন অপমান, এমন অপমানিত হবা, এমন পদদলিত হবা, বাংলার মাটির সোনার বাংলা আর ছুঁয়ে দেখতে পারবা না। এজন্য মুসলমান, অহংকার দম্ভ আল্লাহরে মানায়, তোমারে মানায় না। তোমরা তো সব দায়িত্ব হুজুর গোবরে দিয়া রাখছো, ময়দানে মার খাবে হুজুররা, জেলে যাবে হুজুররা, কারণ জান্নাত তো শুধু আমাদের জন্য, ঠিক না? কয় ঠিক? জান্নাত আমগো। আল্লাহ মনে হয় বলছে হুজুররাই জান্নাতে যাবে, মুফতিরা জান্নাতে যাবে, এটা বলছে আল্লাহ। ইমাম সাহেবরা জান্নাতে যাবে, মাদ্রাসার সাতাজায়ে কেরাম জান্নাতে যাবে। আল্লাহ বলছে মান আমিলা সলিহা, যারা নেক আমল করবে, ওয়া মাওয়াহুমুল জান্নাত, তার ঠিকানাই হবে জান্নাত। তাইলে দায়বদ্ধ শুধু হুজুররা না, আপনারাও। নবীরে বেঈমানরা গালি দিলে আপনার গায়ে লাগবে না কেন? আমরা কেন ময়দানে নামবো? নবী কি আমার একার না, আপনারও? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি, নবীজির দুশমন। নবীর জন্য জীবন দেবে কে আছে নওজোয়ান, তাকবীর ছেড়ে সিংহ শাবক ও তুমি আগুয়ান।
তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে নির্ভীক তুমি, নবীর প্রেমে জাগ্রত তুমি, নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর জন্য জীবন দিবে কে আছো নওজোয়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকদের বিরুদ্ধে শুধু হুজুরদের দায়িত্ব না, না, আল্লাহ নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমার মা বাবা, তোমার সন্তান এবং সব মানুষের চেয়ে আমি নবীরে বেশি ভালো না বাসবা। তাইলে বোঝা যায় নবীর দাম, মায়ের দাম বেশি না নবীর দাম বেশি? বাবার দাম বেশি না নবীর দাম বেশি? শুধু বেশি নাকি কোটি গুণ বেশি? দলের দাম বেশি না নবীর দাম বেশি? নেতার দাম বেশি না নবীর দাম বেশি? তাইলে আজকে তোমার দলের বিরুদ্ধে কথা বললে মন খারাপ, তোমার মা বাবারে গালি দিলে তোমার মনটা খারাপ হয়ে যায়। যেই নবী আমাদের জন্য এত কাঁদলো, যেই নবী উহুদের ময়দানে আমাদের জন্য রক্ত ঝরাইলো, যেই নবী এত মায়া করলো, তায়েফের ময়দানে নবী রক্তাক্ত হইল, পাথরের আঘাতে নবীর ঠোঁট ফেটে রক্ত পড়ে জুতা পর্যন্ত ভিজে গেল। এত কষ্ট যেই নবী করলো, ওই নবীর বিরুদ্ধে কথা বললে তোমার অন্তরে কি লাগে না? ও আমার মুসলমান ভাই, এই নবীর জন্য যদি মনে হয় অন্তরে একটু মায়া লাগতেছে, আমার নবীর কথা শুনলে যদি অন্তরে একটু নাড়া দেয়, প্রতিজ্ঞাবদ্ধ হও আজকে থেকে, যে যেই দল করি না কেন, যে যেই মতের হই না কেন, যে যেই মাসলাকের হই না কেন, আমার নবী এক, আমার আল্লাহ এক। আমার নবীর বিরুদ্ধে যদি কথা হয়, আল্লাহকে নিয়ে যদি কথা হয়, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কোন নাস্তিক, কোন মুরতাদ বাংলায় ছাড় দেওয়া হবে না। হে মুসলমান ইমানদার, এই জন্য বলেছিলাম সব দায়িত্ব আমাদের না, আমাদের যেমন দায়িত্ব আছে তোমারও তেমন দায়িত্ব আছে। দায়িত্ব কখনো ভাগ করবা না, সবার দায়িত্ব মুসলমান হিসাবে এক। বলতেছিলাম অহংকার মানুষকে মানায় না। আল্লাহ তোমার এত দিল রহমত, এত করলো, দয়া করলো, এরপরেও হুজুররা এত কষ্ট করে তোমাদের ডাকে, তোমরা নামাজে আসো না।
আজকের এই শঙ্করপুর উত্তরপাড়া আলামিন যুব সংঘের মাহফিল দিয়ে তোমাদের ডাকলো, এরপরেও তুমি নামাজটা যদি না ধরো, জুমার মসজিদে এত বয়ান হইল, এরপরও তোমার নামাজ ঠিক হইল না। এত কষ্ট করে ওলামায়ে কেরাম দৌড়ে হাত পাও ধরে নামাজের কথা বললো, দাড়ি রাখার কথা বললো, ইসলামের কথা বললো, এরপরেও মানলি না রে মানুষ। আমার আল্লাহ কয় ওয়াফিহা নুঈদুকুম, আমি আল্লাহ কিন্তু তোরে আবার মাটির মধ্যে নিয়ে আসবো। এতদিন দেখছো দয়া, আজ দেখবে আমি আল্লাহর রাগ কত ভয়ঙ্কর। গুনাহ নিয়ে যদি কবরে আসো, ওই দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চোটে পাঁজরের হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, সাহাবায়ে কেরামকে আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম দেখো আমার আঙ্গুলগুলো একটা আঙ্গুলের মধ্যে যেমন ঢুকে যায়, বেঈমান বেনামাজি নাফরমান বান্দাগুলো যখন কবরে চলে যাবে, দুই পাশের মাটির চাপ, এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরে চলে যাবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা বলে বলে চিল্লাবে। কেউ সেদিন তারে আর বাঁচাতে পারবে না। কোথায় তোমার পীর, কোথায় তোমার দল, কোথায় তোমার নেতা, কোথায় তোমার ক্ষমতার পাওয়ার? আল্লাহ এত মায়া করেছিলেন, এত দয়া করেছিলেন, তাও নামাজটা বড় নাই, পর্দা করো নাই, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অন্যায় করেছো, মানুষের হক নষ্ট করেছো, মানুষের জমি জায়গা ঠকায়া খাইছো, তোমার অহংকারের সামনে কেউ দাঁড়াইতে পারে নাই। আজকে আমি আল্লাহ দেখবো তোমারে কে বাঁচায়। মুসনাদে আহমদের 18534 নম্বর হাদিস, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সহ একদিন রওনা দিলাম, ফি জিনাজাতিন মিন রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী সাহাবার জানাজায় আমরা রওনা দিলাম। পথিমধ্যে আনসারীর বাড়ির কিনারায় কবর খনন হচ্ছিল, আমার নবী কবর দেখে দাঁড়া যায়, ফাইনতাহাইনা, আমরা দাঁড়া গেলাম। আমার নবী কখনো এত সিরিয়াস হয় না, কবর দেখে যতটা সিরিয়াস হয়ে যায়। আমার নবী নিশ্চিত জান্নাতি, ঠিক কিনা যারা বলেন? সন্দেহ করার কোন সুযোগ আছে? আমার নবী তবুও কবর দেখে দাঁড়ায় যেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে হতভম্ব হয়ে রইল। আমার নবীর হাতে একটা লাঠি ছিল, উদুনিয়ান কুতু, নবী আমার হাতের লাঠি দিয়া মাটিতে আঁকাআঁকি করতেছে, আর কোনো কথা বলে না। সাহাবায়ে কেরাম বলে ফাজালাসনা হাওলাহু, আমরা নবীর চারপাশে বসে গেলাম। আমরা যখন বসে রইলাম, নবীর অবস্থা দেখি আমরাও ভয় পেয়ে গেছি। নবী কোনো কথা বলে না। ফারাফা রাসাহু, হঠাৎ করে নবী আমার মাথাটা আসমানের দিকে উঠাইলেন। আমার নবী আসমানের দিকে উঠাইয়া আবার জমিনের দিকে মাথাটা নামাইয়া সাহাবায়ে কেরামকে ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম ইস্তাঈযু মিন আযাবিল কবর, ও সাহাবা তোমরা কবরের আযাব থেকে পানা চাও, কারণ এই কবরের মতো ভয়ঙ্কর জায়গা আমি নবী আর দেখি না। ও সাহাবা, জাহান্নাম যে কত ভয়ঙ্কর আমি মেরাজের রাত্রে দেখেছি। ও সাহাবী, ওই জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নেই, তোমরা ওই কবরের আযাব থেকে পানা চাও। আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, একজন নামাজি বান্দার যখন মরণ হবে, যা আমালাকুন, তার কাছে ফেরেশতা চলে আসবে। কেমন ফেরেশতা? নামাজি ইমানদারের সামনে উজুহুস শামস, উজ্জ্বল সূর্যের মতো নুরানি চেহারা নিয়া সাদা কাপড় পরিহিত একদল ফেরেশতা হাজির হয়ে যাবে। কেমনে হাজির হবে? কাফানুম মিন কাফানিল জান্নাহ, যার হাতে জান্নাতের কাফনের কাপড় থাকবে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, যেগুলো জান্নাতের সুগন্ধ দিয়ে মাখা থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। জান্নাতের সুগন্ধি
এই কাপড় নিয়ে হাজির হয়ে যাবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, এরপরে মালাকুল মউত ফেরেশতা আজরাইল আসবে। আজরাইল এসে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই প্রশান্ত আত্মা বের হয়ে আসো। তখন আত্মাটা কেমনে বের হবে জানেন? নামাজির আত্মা। নবীজি বলে একটা পাত্র থেকে এক ফোঁটা পানি যেমন আরামে গড়াইয়া পড়ে, ইমানদার ব্যক্তি আত্মাটা এরকম আরামসে বের হয়ে যাবে। এই আত্মাটা প্রথম আসমানে যাবে, ফেরেশতারা দরজা খুলে দিবে। দ্বিতীয় আসমানে যাবে, দরজা খুলে দিবে। 7টা দরজা খুলে তার আত্মা এবং আমল আল্লাহর আরশে পৌঁছে যাবে। আল্লাহ বলবে তার আমলগুলো ইল্লিয়িনে রাখো, সব সর্বোচ্চের উপরে রাখো, আত্মাটাকে দেহের ভিতরে দিয়ে দাও, কারণ মুনকার নাকির প্রশ্ন করবে। এদিকে তো দুনিয়ায় কান্নাকাটি, আহারে আমার মা নাই, কেউ কাঁদে আমার বাবা নাই। কবরে যখন রাখলেন, ইদা তুয়াল্লিয়া, যখন কবর থেকে ঘুরে গেলেন, 40 কদমের কোনো হাদিস নাই, যখন ঘুরে গেলেন সাথে সাথে আল্লাহ তাআলা আত্মাটাকে দেহের মধ্যে দিয়ে দেয়। কবরের মৃত্যু ব্যক্তি সজাগ হয়ে যায়। ঘুম থেকে আমরা সজাগ হই না? সজাগ হয়ে দেখে অন্ধকার, ডানে মাটি বামে মাটি, ভীতু সন্ত্রস্ত হয়ে যায়। বুখারী শরীফ আছে, ফাআকআদাহু মালাকান, 2জন ফেরেশতা তাকে উঠায় বসায় প্রশ্ন করে, মার রব্বুকা, তোমার প্রভুকে, তোমার প্রভুকে, ওমা দীনুকা, কি তোমার ধর্ম, ওমান নবিয়্যুকা, কে তোমার নবী। নামাজ ইমানদার বলে, নবী আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রভু আমার আল্লাহ, ইসলাম হলো আমার ধর্ম। আল্লাহ তাআলা বলে, ফাফরিশু, ওরে জান্নাতের বিছানা বিছায়া দাও। পক্ষান্তরে একজন বেঈমান যখন মারা যায়, আত্মাটা বের হতে চায় না। আমার নবী বলে, রেশমের তুলা থেকে যেমন লোহার গুঁড়া বের হতে চায় না, বেঈমান নাফরমানের বেনামাজির আত্মাটা বের হতে চায় না। যখন আজরাইল থাবা দিবে, আত্মাটা বের হতে চায় না, রগগুলো চিরে রক্তাক্ত হয়ে সব ভিতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আত্মাটা এত গন্ধ, জান্নাতের কাফনের কাপড় তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি তো দূরের কথা, কোনো ফেরেশতারা আত্মাটার উপরে নিতে চায় না। ওই আল্লাহ তো ইমানদারের আত্মাটা আরশে নিয়ে যায় প্রথমে, আর বেঈমান বেনামাজির আত্মাটা প্রথম আসমানের দরজা তার জন্য খোলা হয় না। যাও যাও যাও, আমলগুলো সিজ্জিনে পাঠা দাও। আর বেঈমান নাফরমানের মধ্যে যখন রূহটা চলে আসে, ওই বেঈমান নাফরমান তাকায় দেখে ডানে মাটি বামে মাটি, আরে আমার মা নাই, আমার বাবা নাই, কোথায় আমার সন্তান, কোথায় আমার দল, কোথায় আমার নেতা, কোথায় আমার টাকা পয়সা, কেউ কে আজকে আমার ডাকগুলো শুনে না। ফেরেশতারা প্রশ্ন করে, তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? বান্দা বারবার বলে, লা আদেরি, আমি কিছুই জানি না, জানি না, জানি না। আল্লাহ তাআলা পয়গম্বর বলে, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ হাজির হয়ে যাবে। এক একটা সাপ খোরাসানের উটের মতো বড় বড় লম্বা। এক একটা সাপ যখন আঘাত শুরু করবে, নাফরমান ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। হে মুসলমান, আবার আল্লাহ তাআলা বলে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এখান থেকে আল্লাহ কিয়ামতের দিন সবাইরে আবার উঠাবে। বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ একটা চেয়ার নিয়ে বসে যাবে। আল্লাহ তাআলা একটা রাগের হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার, আজকের রাজত্ব কার? ও দুনিয়ার রাজা, ও দুনিয়ার প্রজা, ও বাচ্চারা, আয় দেখবো আজকে তোরে কে বাঁচায়। সব নবীরা সিজদায়, শুধু আপনার আমার নবী রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদবে। এই নবীরে মানার দরকার আছে না নাই? এই আল্লাহকে মানার দরকার আছে না নাই? আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবে, আল্লাহ তাআলা বলবে, ইরফা রাসাকা ইয়া হাবিবুর রহমান, মাথা উঠান। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়বে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়ি ভিজে টপ টপ করে পানি পড়তে থাকবে। ভালো আছে না? তেমন এক
বিভীষিকাময় অবস্থা। আল্লাহ যেদিন বলবে আইনাল জাব্বারুন, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা, আইনাল মুতাকাব্বিরুন, কই অহংকারীরা, আইনা মুলুকিল আরদ, কই নেতারা। আল্লাহর হুঙ্কারে সেদিন কেউ দাঁড়াতে পারবে না। তো নবীজির আদর্শ মেনে, আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম আহকাম মেনে আমরা যদি যেতে পারি ওই অন্ধকার কবরে, শান্তি আছে না নাই? ওই কিয়ামতের ময়দানে মুক্তি আছে না নাই? নাকি পিসাবরে দললি মুক্তি পেয়ে যাব, দলের নেতারে দললে মুক্তি পেয়ে যাব? নিজের আমল লাগবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা কথা আমলের তৌফিক দান করেন। আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী মৌলানা আব্দুল খালিক সাহেব, চলিতে তলি না হ্যাঁ লেহেন নাই, কিন্তু আমি চিনি, দেখছেন? না 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 হুজুর, আপনার জন্য মানুষ অপেক্ষা করতেছে। আপনি দোয়া করবেন, আমি মুরব্বী মানুষ, আমি চাই আপনি দোয়া করেন। না, আপনি দোয়া করে দেন। আল্লাহ তাআলা আমরা এই আয়োজন কবুল করতেন, সবাই আমিন। জীবনের কোনো আমল যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সারাটা দুনিয়া যদি স্বর্ণে ভর্তি হয়ে যায়, তার যে দাম, একটা আমল কবুল হইলে এর চেয়ে আরো বেশি দাম। তাই আপনাদের এই বিরাট আয়োজন, আমাদের আশা পোশাক পড়াশোনা আল্লাহ যেন কবুল করেন, সবাই আমিন বলি। মেহমান মুসাফির, আমাদের মায়ার মানুষ, মুসাফিরের দোয়ার সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়। আর আমরা তো সব সময় আসছি, ওয়াজ করতে করতে মৌলবাদের থেকে আসছি। মেহমান দোয়া করবেন, আমার এই অনুরোধ, দোয়া করে আমরা সবাই বাড়িতে যাই। সবাই দুরূদ শরীফ পড়ি। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলেন। আলহামদুলিল্লাহ, শঙ্করপুর উত্তরপুরা আলামিন যুব সংঘ, বিশেষ করে আমাদের অর্থ এলাকার অনেক প্রবাসী বাইরে আছেন। এরা বিদেশ থেকে অনেক টাকা দিয়ে, পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, এবং বিশেষ করে আমাদের এলাকার মুরব্বিয়ান ইকরাম, আমাদের সেরেতাজ ওলামায়ে ইকরাম আমাদেরকে পরামর্শ দিয়ে, মুরব্বিয়ান ইকরাম আমাদেরকে পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। এদের সকলে দোয়া চেয়েছেন। বিশেষ করে এরকম সুন্দর আয়োজন আমরা সবসময় চাই কি চাই না? আমাদের এলাকার বিশিষ্ট মুরব্বী, আমাদের সকল মান্যবর জনাব এনামুল মুমিন চৌধুরী ফারুক ভাই, এবং আমাদের এলাকা, আমাদের কাশীপুরের সিরাজুল ইসলাম হাজি সাহেব, আব্দুল হামিদ চাচা, এদিকে সন্দু চাচা, নুরুল আলী চাচা, আরো অনেক আছে, নাম বলার অপেক্ষা রাখে না। সেই সাফারা সম্পূর্ণ অর্থ এলাকার সকলের যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন। এই আয়োজন কিয়ামত পর্যন্ত থাকুক, আমরা চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে বিদেশের অনেক ছেলেরা, অনেক ভাইয়েরা টাকা দিয়ে দিয়েছেন, তারা দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রবাসী জিন্দেগিতে তারা সহি সালামে থাকেন, এবং এইভাবে তাদের সাহায্য সহযোগিতা হাত যেন আরো সম্প্রসারিত হয়। আল্লাহ আমাদের কবুল করো, এই মাহফিলকে কবুল আল্লাহ জরিয়া করিয়া আমাদের এলাকার যত মুর্দাগান আছেন আল্লাহ সকলকে মাফ করে দাও। আমাদের যুবক, বিশেষ করে আমাদের শাইখুল ইসলাম সাবু মিয়া সহ আমাদের বাদিজা মুজাহিদ বিদেশিরা আছে, আরো সব অনেক আবুল, অনেকের নাম বলার অপেক্ষা রাখে না। তারা যারা কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এই সংগঠনকে যারা লালিত পালিত করেছেন, আল্লাহ সকলকে কবুল করে সকলে আমিন বলে হুজুর দোয়া করবেন। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখেন। আল্লাহুম্মা আমিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم اجعل في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت اللهم إني أعوذ بك من الكفر والفقر اللهم إني أعوذ بك من عذاب القبر لا إله إلا أنت اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام يا حي يا قيوم برحمتك أستغيث يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام দয়ার আল্লাহ শঙ্করপুর উত্তরপাড়া আলামিন যুব সংঘের এই মাহফিলের ময়দানে একটু তাকায়া দেখো আল্লাহ আল্লাহ গো কেউ খাবারের জন্য আসে নাই টাকার জন্য আসে নাই আল্লাহ তোমার মহাব্বতে নবীজির মহাব্বতে ময়দানে চলে আসলো দীর্ঘ সময় লম্বা সময় পর্যন্ত তারা ময়দানে বসে তোমার মহাব্বতে আল্লাহ সবাই কাটালো আল্লাহ কার মনে যেন কি ব্যথা কে কে কোন গুনাহ নিয়ে যেন হাত উঠাইলাম আমাদের গুনার দিকে তাকাইলে তোমার দরবারে হাত উঠাতে বড় লজ্জা হয় এরপরেও জানি তোমার মতো দয়ার তো আর কেউ নাই আমাদের গুনার চেয়ে তোমাদের রহমত তোমার রহমত অনেক বড় আল্লাহ অনেক বড় তোমার রহমত ও দয়া দিয়ে আমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ আমার যুবক ভাই মুরব্বী বাবাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও জামাতের সাথে নামাজ আদায়ের তৌফিক দাও আল্লাহ রব্বুল আলামিন এলাকার প্রত্যেকটা মা বোন রে পর্দা নিশি বানায় দাও আল্লাহ আয় আল্লাহ যারা হাত উঠাইছি জানি না কার যেন মা নাই কার যেন বাবা নাই আল্লাহ মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও অত্র এলাকার প্রত্যেকটা মুর্দারের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায় দাও রব্বুল আলামিন যারা কষ্ট করে আয়োজন করেছে দেশ থেকে বিদেশ থেকে অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ গো যারা বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে সবার সহযোগিতা তুমি কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ আমাদের ঋণ মুক্ত করে দাও সবার ব্যবসা বাণিজ্য কৃষি কাজে বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ এই সংগঠনের প্রত্যেকটা যুবক ভাইদের কবুল করে নাও যেই মুরব্বীদের দিক নির্দেশনায় চলে সবাই রে কবুল করে নাও আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও আল্লাহ ফিলিস্তিনে আমার মা বোনদের নিজ কুদরতি হাতে হেফাজত করো গাজায় আমার মা বোন ভাইদের হেফাজত করো আল্লাহ বসনিয়া চেসনিয়া ফিলিপাইন সহ বিশ্বের যেখানে যেখানে মুসলমানরা অসহায় প্রত্যেকটা মুসলমানদের হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন এই প্রত্যেকটা হাত দিয়া কাবার গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দিয়া দাও আল্লাহ আল্লাহ মদিনা জিয়ারতের তৌফিক দাও খাঁটি মুসলমান না বানায়া অন্ধকার কবরে ডাক দিও না আল্লাহ আল্লাহ সবার ওসিলা আমি গুনাহগারকেও ক্ষমা করে দাও কষ্ট করে মাদ্রাসা চালাই আল্লাহ আমি আর পারি না আমার চেষ্টা আমি করতে করতে আল্লাহ ক্লান্ত হয়ে গেছি আল্লাহ তুমি জানো এখানে কত মুরব্বি নিয়ে হাত উঠাইছি কত তালিবুল ইলম কোরআনের হাফেজ কত আল্লাহওয়ালা নিয়ে হাত উঠাইছি একটা হাত যদি পছন্দ হয় ওসিলায় আমাদের সবার দোয়া কবুল করো আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।